হ্যালো বন্ধুরা, লিভিং টুয়ার্ডস হ্যাপিনেসের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার আর আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। খুব তাড়াতাড়ি কিছু রান্না করব, কারণ আজকে যাব অফিস। বাড়িতে অনেক দিন ধরেই কাঁচকলা পড়েছিল এবং কাঁচকলা আমি এমনি খেতে পারি না, তাই করব একটু কোফতা। আলু সেদ্ধ করে নিয়েছি কাঁচকলার সাথে, নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে কোফতার মতো মেখে নিয়ে আমি তেল গরম করে এটা ভেজে নেব। কোফতাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আরও একটা নতুন রেসিপি আজকে পটল দিয়ে বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটা, আসছে নতুন নতুন রেসিপিস। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং রেগুলার আমার ব্লগ দেখছেন, প্লিজ কমেন্ট করে জানান আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে। যারা রেগুলার আমার ব্লগ দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাও ক্লিক করে নেবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। এখানে আমার কোফতাগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটার জন্য আমি অল্প একটু তেল দেবো। তার মধ্যে যেহেতু আজকে আমি নিরামিষ করেই করব, এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু জিরে, আর আমি একটু ধনে জিরের গুঁড়ো আর আদা বাটা, টমেটো দিয়ে আর নুন হলুদ দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। শুরুতে একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, খুবই সামান্য দিয়ে। এবার অল্প একটু জল দিয়ে আমি গ্রেভিটা হতে দেবো। গ্রেভিটা হয়ে আসলে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। যারা আমাকে ফেসবুকে এখনও ফলো করেননি, আমার পেজটাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ গিয়ে আমার ফেসবুক পেজেও ফলো করে নেবেন। গ্রেভিটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমি এটাতে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কোফতার বড়াগুলো দিয়ে দেবো। কোফতাতে একটু বেশি করে জল দিয়ে দিতে হয়, কারণ কোফতাগুলো এমনিই জল টেনে নেয়, তাই আমি একটু বেশি গ্রেভি রাখবো। তাতেও দেখুন অনেকটা গ্রেভি কমে গেছে। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। এবারে করবো আমি পটলের যে নতুন রেসিপিটা বলছি সেটা। প্রথমেই আমি একটু অল্প করে তেল দিয়ে পটলগুলোকে এরকম মাঝখান থেকে চিড়ে নিয়ে ভেতরের পুরো স্টাফিংটা বার করে দিয়েছি। এবার পটলগুলোকে হালকা করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে আমি পটলগুলোকে নামিয়ে নেব। প্রচণ্ড লাল লাল করে ভাজবো না, কারণ তাতে অনেক বেশি তেল লাগে, তো সেটা আমি করব না, তার আগেই নামিয়ে নেব। এবার পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিয়ে এটার মধ্যে আমি দেব একটু জিরে, এবার আমি একটা জায়গায় বেসন, নুন হলুদ আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সেটাতে আমি একটু জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য। গ্রেভিটা যখন এরকম একটু মাখা মাখা হয়ে আসবে, এটার মধ্যে আমি একটু পনির হাতেই ক্রাশ করে এই গ্রেভিটার মধ্যেই দিয়ে দেবো পনিরটা। পনিরটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে এবার আমি দেবো এতে একটু টক দই। এবার টক দইটা দিয়ে গ্রেভিটা হতে দেবো। পটলটা এমনি খুব একটা খেতে ভালো লাগে না, এইভাবে বা দই পটল করে খেলে অনেকটা ভালো লাগে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস এবং খুব টেস্টি হয় এটা। গ্রেভিটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এটাতে অল্প একটু নুন মিষ্টি আন্দাজ মতো দিয়ে যে ভেজে রাখা পটলটা ছিল সেইটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। তাহলে পটলের মধ্যেও গ্রেভিটা বেশ ভালো মতো চলে আসবে, ফ্লেভারটা। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। রান্না কমপ্লিট হতে না হতেই আমরা খুব তাড়াতাড়ি করে অফিস বেরিয়ে গেছিলাম, যার ফলে আর কোনো ব্লগ করা হয়নি। অফিসে সারাদিনের কাজের পর আজকে ফেরার সময় কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে দেখুন, এবং অর্ধেক রাস্তা তো কিছু দেখাই যাচ্ছে না বৃষ্টির জন্য, তার উপরে রাস্তায় প্রচণ্ড জল জমে গেছিল। কলকাতায় মাঝে মাঝে এইরকম সাংঘাতিক বৃষ্টি হয়, আবার ঠান্ডা হয়ে যায় ওয়েদারটা, তারপরের দিনই প্রচণ্ড গরম।
চলুন, আমিও খুব ক্লান্ত, বাড়ির পথে রওনা দিয়েছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।